আদালত অবমাননার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুপুরে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এই রায় দেন। একই অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জের আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুলকে 2 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এর আগে শুনানিতে অ্যামিকাস কিউরি হিসেবে বক্তব্য রাখেন আইনজীবী ওয়াই মশিউজ্জামান। আদালত অবমাননার অভিযোগের শুনানি শেষে গত 19 জুন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ওয়াই মশিউজ্জামানকে অ্যামিকাস কিউরি নিয়োগ দেন ট্রাইব্যুনাল। গত বছর 28 অক্টোবর গাইবান্ধার আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুলের সঙ্গে ফোনে কথা বলার সময় শেখ হাসিনা তার বিরুদ্ধে মামলাকারীদের উদ্দেশ্যে বলেন, 227টি মামলা হয়েছে, 227 জনকে মারার লাইসেন্স পেয়েছে। ফরেনসিক তথ্য বিশ্লেষণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রমাণ পায় এই কণ্ঠ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। পরে চিফ প্রসিকিউটর গত 30 এপ্রিল বিষয়টি ট্রাইব্যুনালে তুলে ধরলে শোকজ ছাড়াও তাদের দুজনকে ট্রাইব্যুনালে হাজির হতে বলা হয়। এর মধ্যে খারাপ লাগা বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ বাংলাদেশের বিভিন্ন আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে যে সমস্ত মামলা চলমান আছে সেই মামলার সাক্ষী, বাদী, এই মামলার তদন্তকারী কর্মকর্তা সহ মামলার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন লোককে তিনি হুমকি দিয়েছেন, থ্রেটেন করেছেন। এর দায়ে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 11(4) ধারা অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত অবমাননার অথবা আদালতের কার্যধারাকে বিঘ্নিত করার জন্য আমরা আবেদন করেছিলাম। এরপরে আদালত পরবর্তীতে নির্দেশ দিয়ে 2টি জাতীয় পত্রিকায় নোটিশ আকারে এটা ছাপার নির্দেশ দেন যে তারা যেন এই আদালতে হাজির হয়ে এই কন্টেম্পটের রুলের ব্যাখ্যা দেন। তা সত্ত্বেও তারা হাজির হননি। এরপরে আদালত আসামিদেরকে ডিফেন্ড করার জন্য স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ করেন এবং এর বাইরে অতিরিক্ত হিসাবে সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবীকে অ্যামিকাস কিউরি হিসাবে নিয়োগ দেন এবং আজকে এটার উপরে চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হয়। এদিকে জুলাই আগস্টের আন্দোলনে আশুলিয়ায় 6 জনের লাশ পোড়ানোর ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনকে আসামি করে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। একই সাথে পলাতক 8 আসামিকে গ্রেফতার করে আগামী 13 জুলাই আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। এদিন গ্রেফতার পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ হিল কাফি, শহীদুল ইসলাম সহ ডিবির পরিদর্শক আরাফাত সহ 7 জনকে আনা হয় ট্রাইব্যুনালে। জুলাই বিপ্লবের 1 বছর পূর্তি চলছে। এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির দ্বিতীয় দিনে সকালে কুড়িগ্রামের উদ্দেশ্যে যাত্রা করেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। মাঝপথে বিভিন্ন স্থানে গণসংযোগ করেন দলটির নেতারা। সাধারণ মানুষের ভাবনা জানতে ও বুঝতে কথা বলেন বিভিন্ন বয়সীদের সাথে। এ সময় গত 1 বছরে জনগণ আশানুরূপ ফল পায়নি উল্লেখ করে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, মানুষের মনের আকাঙ্ক্ষাকে ফুটিয়ে তোলাই হলো রাজনীতি। সাধারণ মানুষ পরিবর্তনের রাজনীতি দেখতে চায়, সেখান থেকে পরিবর্তনের সূচনা হবে। বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে 29 দিনে 64 জেলায় পদযাত্রা কর্মসূচি শেষ হবে 30 জুলাই ঢাকা ফেরার মধ্য দিয়ে। এছাড়া 3রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র এবং ইস্তেহার পাঠ করবে জাতীয় নাগরিক পার্টি। দলটির উদ্যোগে 5 আগস্ট পালিত হবে ছাত্র জনতার মুক্তি দিবস। যারা ব্যর্থ করতে যাচ্ছে, এই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতে যাচ্ছে, তাদের বিরুদ্ধে প্রতিহত আমরা করব 3 আগস্ট শহীদ মিনারে। এই গণঅভ্যুত্থানের সৈনিকদেরকে আবারও আক্রমণ করা হয়েছে, আবারও পুলিশে হামলা করা হয়েছে। আমরা হুঁশিয়ারি দিতে চাই, যদি আবারও এই গণঅভ্যুত্থানের অগ্রনায়কদের, আমার শিক্ষার্থী ভাই ও বোনদের উপরে নির্মমভাবে অন্যায়ভাবে কেউ হাত তোলে, তাহলে কিন্তু এর ফলাফল ভালো হবে না। সংস্কার নির্বাচন পদ্ধতি নিয়ে বিতর্ক সৃষ্টি করে একটি পক্ষ রাজনৈতিক ঐক্য প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাইছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নতুন দায়িত্ব পাওয়া নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন। নজরুল ইসলাম আরও বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার যে লক্ষ্য নিয়ে স্বৈরাচারের পতন ঘটানো হয়েছে তা এখনো অর্জিত হয়নি।
মানবিক, গণতান্ত্রিক, আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে হলে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, প্রত্যেকটি রাজনৈতিক দলের নিজস্ব মতামত, নীতি, আদর্শ, উদ্দেশ্য থাকবে, এটাই স্বাভাবিক। তবে দেশের স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব মতামত থাকতেই পারে। বাংলাদেশের সব রাজনৈতিক দল আমাদের সমর্থন করবে বা আমরা তাদের সবাইকে আপন ভাববো এমন কোনো মনে করার কারণ নাই। আমরা সেই জন্য মনে করি এই মুহূর্তের প্রধান কাজ শহীদদের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে একটা মানবিক, একটা গণতান্ত্রিক, একটা প্রগতিশীল আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনগণের শাসন কায়েম, আর সেটা শুধুই ভোটের মাধ্যমে সম্ভব।